আমি কনফার্ম আমার বেটার, আমি কনফার্ম হচ্ছি ভাই। আমার বেটার মুখ চিনাই এবং পোশাক চিনাই, সব চিনাই। সাওয়াল জীবনে বাপে বাপ মায়ের কাছে ইয়ামানা ভাই একবারে নিশ্চিত হচ্ছি ভাই। ভাই এই মাসেই 3 চালা কাজে ঢুকিছে ভাই। আমি কি করে সহ্য করবো ভাই? আমার ছেলে কালকে 8টা বাজে গতকাল অফিসে আসছে, 8টা বাজার 5 মিনিট আগে আমি ওভারটাইম কইরাম। আমি কো বাবা যা সুস্থ মতো যাইবে, সুস্থ মতো রাইবে। আমার বাবা ডিউটি যাইছে, 11টা বাজে আগুন লাগছে। আগুন কোনো সন্ধান দেয় না আমরা কোনো সন্ধান দেয় না। আমরা সন্ধান 4টা সকালে কোথাও গাড়ি পড়া আসছে, ঢাকা মেডিকেল আসছে। আমরা দৌড়ে আইয়া বইয়া লইছি, লই বললাম 20 বছর পাইছি আমার ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আমার আম্মুর সাথে হয়েছিল রাত্রে, সকালে আগুন যখন লাগছে তখন আম্মুরে কল দিছিল, তখন চিল্লাইতেছিল আগুন আগুন বলে, আল্লাহ আল্লাহ করে চিল্লাইতেছিল। তারপর যে ফোনটা কাটিয়ে গেছে, তারপরে আর ফোন ঢুকে নেয়। এখন আমার কথা হলো যে ওরকম একটা আবাসিক এলাকার মধ্যে এরকম গ্যাসের যে সিলিন্ডারের কাজগুলো করে, এই জায়গায় কোনো সিকিউরিটি নাই কেন? এই জায়গায় তো অবশ্যই সিকিউরিটি রাখা দরকার ছিল, যে কোনো দুর্ঘটনা হইলে ওই জায়গায় কাজ করবে। এরকম কোনো সিস্টেম নাই কেন? এই জায়গায় মালিকে বলতেছে আগুন লাগার কিছুক্ষণ আগে উনি অফিস থেকে বাইরে চা খেতে গেছিল, সে বাচ্চা, তার শালা বাইচে গেছে। 3 তলা থেকে নাকি 3 জন বাইরে গেছে, 4 তলা থেকে 4 জন বাইরে গেছে। এরকম আমরা না কালকে রাত্রে যে কটা লাশ আসছিল ওই জায়গায় দেখছি, ওই জায়গায় পাই না। আর এখন যে কটা আছে এইগুলো দেখছি, এই জায়গায় এরকম কারো পাই না। এখন শুনতেছি আরো নাকি লাশ আসতেছে, ওই জায়গায় দেখি যদি পাই। এখন একটা ফ্যামিলির যদি মেন অভিভাবক যদি মারা যায়, তাহলে একটা ফ্যামিলি কি অবস্থা হইতে পারে? মালিক তো এই জায়গায় কিছু বুঝবো না। যে আমাদের তার সাথে প্রায় 15-20 বছর ধরে কাজ করে, সে যদি সাথে নিয়ে বাইরে দেয়। বা এই যে সবচেয়ে বড় কথা শুনছি যে যখন এই ঘটনাটা হয়েছে তখন গেট নাকি তালা মারা ছিল, গেটটা তালা মারলো কেটা? আর হ্যাঁ, নিচের গেট, মেইন গেটটা লক মারলো কেটা? ভাই